নমস্কার বন্ধুরা, বিউটি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রুই মাছের মাথার ঝাল করবো। এখানে রুই মাছ মাথাগুলো রয়েছে, এগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এই হলুদ নুন মাখানো রুই মাছের মাথাগুলোকে আমি রান্না করব। এবার চলে যাচ্ছি আমার কিচেনে। কড়াতে আমি সর্ষের তেল দিয়েছি, মাছের মাথাগুলো আমি ভেজে নেব। একে একে সব মাছের মাথাগুলো আমি ভেজে নেব। মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখানে এইভাবে লম্বা করে আলু কেটে আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। রুই মাছের মাথা আলু দিয়ে আমি এই রান্নাটা করব। কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়ন দিচ্ছি আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে দেবো পেঁয়াজ বাটা, দিয়ে দেবো রসুন বাটা, আদা রসুন বাটা। এবার দেবো আমি হলুদ গুঁড়ো, দেবো লঙ্কার গুঁড়ো, দেবো জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম একটু নুন। এবার আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে তারপরে মাছের মাথাগুলো দিয়ে দেবো। জল দিয়ে গুঁড়ো গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। মশলাটা একটু কষানো হোক, তারপরে আমি জলটা দেবো। কড়াতে আমি সর্ষের তেল দিয়েছি, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, দিয়েছি পেঁয়াজ কুচনো আর পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, সামান্য একটু চিনি, টমেটো সস, এইসব দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভাজা আলুগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। নিয়ে এবার আমি জলটা দিয়ে দেবো। আলুগুলো আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে মাছের মাথাগুলো আমি দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো। এবার আমি নামিয়ে নেবো গরম মশলার গুঁড়ো দিয়ে। রেডি হয়ে গেল আমার মাছের মাথার ঝাল। রুই মাছের মাথার ঝাল রান্না হয়ে গেছে। আশা করি তোমাদের ভালোই লেগেছে। এইভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, ভালোই লাগবে খেতে। রেসিপিটা তোমরা এইভাবে দেখতে থেকো।